গুলো করি সেটা হচ্ছে আমরা কৃমির ডোজটা করাই, গরুকে নিয়ে এসে কৃমির ডোজ করাই, লিভার টনিক দেই, জিঙ্ক দেই। তো গরুর মেডিসিন এবং এই বাছুর গরুগুলো মোটা তাজা করার ক্ষেত্রে কি কি প্রয়োজন, কি কি মেডিসিন প্রয়োজন সবকিছু আপনাদের হচ্ছে আমাদের রাথি গরু। রাথি গরু চিনবেন কিভাবে? রাথি গরু কানটা হবে অনেকটাই ভালো, এই গরুর গেটা অনেকটাই ভালো, গরুটা দেখতে সুন্দর। তো আপনারা যখন আমরা এগুলো বিক্রি করবো তখন আমাদের সাথে যোগাযোগ করে এগুলো গরু আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গরুগুলো আপনি ক্রয় করতে পারেন। এখানে একটা দেখাবো একটা কালার, এটা হচ্ছে আমাদের গ্রে কালারের শাহিওয়াল। গ্রে কালারের শাহিওয়াল খুব কম দেখা যায়, সচরাচর আমরা লাল কালারের শাহিওয়ালটাই বেশি দেখি এবং কালো কালারের শাহিওয়ালটাই বেশি দেখি। গ্রে কালারের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত গরুর ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমি আবার এসেছি আমাদের সুখের খামারে। তা আপনারা জানেন আমরা সুখের খামারে বাছুরের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যতগুলো বাছুর আছে প্রায় বেশিরভাগ বাছুর আমাদের শাহিওয়াল বাছুর। তো এর আগে আপনাদেরকে আমি বাছুর সম্পর্কে নানান ধরনের তথ্য দিয়েছি এবং আজকে দেখাবো আমাদের বাছুরকে আমি কি কি খাবার খাওয়াই। আমাদের বাছুরকে আমরা প্রত্যেক দিন কি কি খাবারগুলো খাওয়াই সেটা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাবারগুলো রেডি হচ্ছে। এখানে খাবারের ভিতরে দেয়া আছে, দেখতে পাচ্ছেন যে ভুসি দেয়া আছে, খোল দেয়া আছে, আর বুটের ছোলা দেয়া আছে, গমের ভুসি দেয়া আছে এবং এর পাশাপাশি দেওয়া রয়েছে ভুট্টার আটা বা গমের আটা। তো আসুন আপনাদেরকে গরুগুলো একটু পরিচয় করে দিই এবং গরুগুলো দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু। এটা একটা শাহিওয়াল ভালো জাতের গরু। এই গরুটা আপনি শাহিওয়াল জাত যেটা সে চিনবেন কিভাবে? শাহিওয়াল জাতের গরুটা অবশ্যই দেখবেন আপনি কালারটা লাল হবে এবং যে নাভিটা আছে নাভিটা অবশ্যই ঝুলানো থাকবে এবং গলার যে কম্বলটা আছে এটা অবশ্যই ঝুলানো থাকবে। এবং আপনি খামারে গরু কেনার আগে অবশ্যই দেখে নেবেন গরুগুলোর পায়ের স্টেপ সোজা কি আছে কি নাই। যদি গরুর পা যদি সোজা না থাকে, গরুর যদি মজবুত পা না থাকে, তাহলে সেই গরুটা আপনি কখনোই প্রফিট বা লাভ করতে পারবেন না। আর গরুর মাথার সাইজটা দেখবেন, মাথার একটা এই যে কপালের ভাতটা একটু উঁচু হবে, কপালের ভাতটা একটু উঁচু হবে, মাঝখানে একটু নীল থাকবে এবং চোখের চোখের পাশে হালকা বর্ণের একটু বাদামি থাকবে বা সাদা বর্ণের থাকবে। তাহলে কিন্তু এটা ভালো মানের একটা শাহিওয়াল গরু। আর শাহিওয়াল গরু এই যে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, পিছন সাইডটা অনেকটাই চওড়া থাকবে, পিছন সাইডটা অনেক চওড়া থাকবে এবং চামড়াগুলো খুব ঢিলে ঢালা থাকবে। শাহিওয়াল গরুর চামড়াগুলো মোটা এবং খুব ঢিলে ঢালা থাকবে। এটা দেখতে পাচ্ছেন এটা একটা রেড শাহিওয়াল, লাল শাহিওয়াল। এর পাশে যেটা দেখতে পাচ্ছেন শাহিওয়াল, কিন্তু এটা হচ্ছে আপনার কালো শাহিওয়াল বা ব্ল্যাক শাহিওয়াল যাকে বলা হয়। তো লাল গুলোর থেকে আমার কাছে কালো শাহিওয়ালটা অনেক ভালো লাগে, কারণ কালো শাহিওয়াল গরুগুলো দেখতে সুন্দর, লাল গুলো দেখতে সুন্দর, অনেকের কাছে লাল গুলো পছন্দ। এবং কালো শাহিওয়াল গুলো হয় ওয়েট গেইন বা স্বাস্থ্যটা বেশি লাগে, মোটাটা বেশি হয়। এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের শাহিওয়াল, এগুলো আমার কিছুদিন আগে কিনা। তো এগুলো আমাদের সবগুলো অল্প কিছুদিন হচ্ছে গরুগুলো ক্রয় করা হয়েছে। নেপালি গিরের ক্রোজ আছে, নেপালি গিরের ক্রোজটা বুঝবেন হবে। এর মাথার শেপটা দেখুন, শাহিওয়াল না, এই মাথার শেপটা অনেকটা উঁচা এবং কানটা একটু চওড়া বেশি হবে, নিচের দিকে কানটা চওড়া বেশি হবে। আর এর পাশে আমাদের এখানে কিছু রাখি গরু আছে, রাখি গরুগুলো আপনাদেরকে দেখাবো। তো তার আগে শাহিওয়াল যে কটা আছে সবগুলো দেখে নিন যে এটা একটা কিন্তু ভালো মানের একটা শাহিওয়াল গরু। কালো এবং লালের একটা কালারের কম্বিনেশন আছে, গরুটা দেখতে অনেক সুন্দর। এবং এর পাশে যেটা রয়েছে এগুলো একটু বয়স কম, অল্প বয়সের শাহিওয়াল। এবং এই গরুটার গেটার অনেকটাই ভালো, এই গরুটার গেটার অনেকটাই ভালো, গরুটা দেখতে সুন্দর। তো আপনারা যখন আমরা এগুলো বিক্রি করবো তখন আমাদের সাথে যোগাযোগ করে এগুলো গরু আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গরুগুলো আপনি ক্রয় করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আর একটা শাহিওয়াল গরু রয়েছে, এটা আপনার কালারটা কিন্তু লাল। গরুগুলো কিন্তু পছন্দ হওয়ার মতন গরু। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার শাহিওয়ালের সাথে দেশির একটা ক্রস আছে। এটা কিন্তু অতটা ভালো মানের শাহিওয়াল না, শাহিওয়ালের সাথে একটু দেশির ক্রস আছে হালকা। আর এখানে একটা দেখাবো আনকমন একটা কালার, এটা হচ্ছে আমাদের গ্রে কালারের শাহিওয়াল। গ্রে কালারের শাহিওয়াল কম দেখা যায়, সচরাচর আমরা লাল কালারের শাহিওয়ালটাই বেশি দেখি এবং কালো কালারের শাহিওয়ালটাই বেশি দেখি। গ্রে কালারের শাহিওয়ালটা খুবই কম দেখা যায়। গ্রে কালারের শাহিওয়ালটা চিনবেন কিভাবে? শাহিওয়ালের যেগুলো বৈশিষ্ট্য থাকে সবকিছু এর মধ্যে বিদ্যমান, শুধু খালি কালারটা একটু গ্রে কালার টাইপের বা ছাই কালার বা ধূসর বর্ণের হয়ে থাকে। গ্রে কালারের শাহিওয়ালটা ধূসর বর্ণের হয়ে থাকে।
আর এর আগে যেটা বললাম আপনাদেরকে দেখাবো, আমাদের এখানে দুইটা রাতি গরু আছে। তো এটা হচ্ছে আমাদের রাতি গরু। রাতি গরু আপনারা চিনবেন কিভাবে? রাতি গরুর কানটা হবে শাহিওয়ালের থেকে একটু ওষার, এবং রাতি গরুর কালারটা হবে লালের ভিতরে হালকা একটু সাদা ছোপ ছোপ বা পাতলা টাইপের গেট আপ থাকবে, তাহলে বুঝবেন আপনি এটা রাতি গরু। আর বাদ বাকি নাভি, কম্বল, গলা কম্বল সবকিছুই সেম শাহিওয়ালের মতনই। চুটটাও কিন্তু আসলে শাহিওয়ালের মতনই বড় হয় এটা। আর এর পাশে আরেকটা আপনার রাতি আছে, যেটা আপনাদেরকে এর আগে দেখালাম, সেটাও একটা রাতি। দুইটা রাতি আমাদের এখানে আছে। এই একটা রাতি, এটাও মোটামুটি ভালো মানের রাতি। তো এগুলো আমাদের সংগ্রহ করা হচ্ছে সব বিভিন্ন হাট ঘুরে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন খামার থেকে এবং বিভিন্ন হাট ঘুরে ঘুরে এই গরুগুলো আমরা সংগ্রহ করেছি। আর এইটা টাইগার হলেও এটা একটু ব্রাহ্মা ব্রাহ্মা ভাব আছে এই গরুটার ভিতরে। কিন্তু আপনারা যেহেতু জানেন আমাদের বাংলাদেশে ব্রাহ্মা গরু নিষিদ্ধ করা হয়েছে, ব্রাহ্মা সিমেন্ট নিষিদ্ধ, সেহেতু আমরা ব্রাহ্মা গরু তো এখন পাবো না। কিন্তু এই শাহিওয়াল গরু হলেও এটার মধ্যে কিন্তু একটা ব্রাহ্মা ব্রাহ্মা গেট আপ আছে। তো যেহেতু আমাদের এটা ক্রয় করা গরু, সেহেতু আমরা জানি না যে আসলে এটা শাহিওয়াল কি ব্রাহ্মার ক্রস। তো আমরা ধারণা করতেছি শাহিওয়াল হলেও হালকা কিছু ব্রাহ্মা মিক্স আছে এর ভিতরে, বা এরা হচ্ছে যে এর বাবা বা যে এর পিতা তার হয়তো বা হালকা কিছু ব্রাহ্মার মিক্স ছিল, যার ফলে বাচ্চাটা এত সুন্দর এবং এরকম গেট আপ নিয়ে বের হয়েছে। আপনি দেখতে পারবেন যে শাহিওয়াল গরু থেকে এর পাশের চওড়াটা অনেক ওষার, আর ডানাটা অনেক ওষার, এবং এর নাভিটা অনেক ঝুলানো। আর আপনাকে শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য আমি বেশ কয়েকটা বলেছি, তার মধ্যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শাহিওয়াল গরুর এই ডানার মাজাটা দেখবে আপনি, যতটা চওড়া মাজা হবে, যতটা চওড়া ওষার হবে, ততটা আপনার মানটা ভালো হবে। এবং এর চামড়া, পিছন সাইডের যে চামড়াটা আছে এইটা দেখবেন, এইটা যতটা আপনার ওষার হবে ততটা গরুটাকে আপনি লোড লাগাতে পারবেন বা ওজন আনতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলোকে খাবার দেওয়া হচ্ছে, গরুগুলো খাচ্ছে সবগুলো এখন। তো আমরা কি কি খাবার দেই সেটা তো আপনাদেরকে একটু আগে বললাম। এবং এর পাশাপাশি আমরা যে ট্রিটমেন্ট গুলো করি সেটা হচ্ছে আমরা কৃমির ডোজটা করাই, গরুকে নিয়ে এসে কৃমির ডোজ করাই, লিভার টনিক দেই, জিঙ্ক দেই। তো গরুর মেডিসিন এবং এই বাছুর গরুগুলো মোটা তাজা করার ক্ষেত্রে কি কি প্রয়োজন, কি কি মেডিসিন প্রয়োজন, সবকিছু আপনাদেরকে আমি বিস্তারিত অন্য একটা ভিডিও নিয়ে বলবো। তো আপনারা জানলেন যে আমরা গরুগুলো এগুলো প্রজেক্ট করছি আর কি, আপনারা 2 থেকে 3 মাসের জন্য, 2 থেকে 3 মাস পালন করে আমরা এগুলো বিক্রি করব। আপনারা জানেন বাছুর গরু কখনোই মাংসের ওজনে বিক্রি হয় না। বাছুর গরু সবসময় সৌন্দর্যের উপর এবং তার যে শরীরে যে কাঠামো আছে, ফ্রেম আছে, এই ফ্রেমটা ডেভেলপ করেই তাকে বিক্রি করতে হবে এবং লাভ করতে হবে। আপনি যদি বাছুর গরু মাংসের জন্য বিক্রি করতে পারেন, বিক্রি করতে চান, তাহলে আপনাকে দীর্ঘদিন পালন করতে হবে। তাহলে আপনার দীর্ঘদিন পালন করতে হবে, অল্প টাইমে করতে চাইলে আপনাকে অবশ্যই এটাকে সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী করে আপনি বিক্রি করবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, আপনি যখন হাটে যাবেন, হাটে গিয়ে কোনো দালাল, আমাদের লোকাল ভাষায় যেটা বলা হয় দালাল বা মানুষের কান কথা শুনে আপনি যে কোনো গরু হুটহাট করে ক্রয় করবেন না। অবশ্যই আপনি গরুটাকে চিনে বুঝে যাচাই বাছাই করে তারপরে গরুটাকে আপনি ক্রয় করবেন। গরুটার গুণগত মান সম্পূর্ণ বিচার করবেন, আপনি জাতটাকে আগে ভালো করে চিনবেন, চেনার পরে গরুটাকে আপনি ক্রয় করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে যতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোর মোটামুটি পছন্দ হওয়ার মতন, সবগুলো গরুর সুঠাম দেহের এবং সবগুলো গরুর সৌন্দর্য একসাথে 100 রয়েছে। এরপরে ইনশাল্লাহ এই গরু সম্পর্কে, আমাদের এই বাছুরগুলো সম্পর্কে আপনাদেরকে আরো নানা ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের আপডেট আমি দিব। তো এগুলো আপডেট এবং নানা ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।